হ্যালো গাইজ, আজকের আমি এসে গেছি যাকে তোমরা দেখো প্রত্যেক দিন সামনেই। আর আমার ভাই তো প্রত্যেক দিন ভয়েস ওভার দেয়, আজকে আমি দিচ্ছি। দুদিন ও দিয়েছে, তো আজকে ও বললো যে তুই দে, তো আজকে আমি দিচ্ছি। তো আজকে আমাদের হচ্ছে দার্জিলিংয়ে আসার ফার্স্ট, যেদিন দেখালাম আগের ব্লগ যারা যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে আগের দিন আমি দেখিয়েছিলাম লাস্ট আমি গাড়িতে উঠছি ততটাই দেখিয়েছিলাম, তারপরের থেকে আজ কন্টিনিউ করছি। আজকের হচ্ছে তোমার গাড়িতে থেকে যাচ্ছিলাম যখন, সেখানকার যত ভিউ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদেরও যেন ভালো লাগে, আপনারাও যেন দেখেন। যারা যারা আসেননি এখানে তারা যেন এখানে এরকম ভিউ দেখে আসেন। আর আমার যেগুলো পছন্দের জিনিস সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও তার জন্য শেয়ার করলাম। এটা পুরোটাই চা বাগান, আর মানে মোবাইলে আমি দেখাচ্ছি তবুও দেখুন আপনারা, বাট সামনে থেকে নিজের চোখে এতটাই সুন্দর যেটা মানে না এলে বোঝানো যাবে না। খুব সুন্দর, খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, ঝর্ণা, তার মাঝখানে মাঝখানে আর ওয়েদার খুব সুন্দর এখানকার ওয়েদার। মানে এইখানে যে নিচ থেকে আমরা যখন উপর দিকে উঠছিলাম, আমাদের নিচ থেকে উপরে উঠতে প্রায় 3.5 ঘন্টা আমাদের লেগে গেছে। ট্রেনে নেমেছি আমরা নিউ জলপাইগুড়িতে আমরা নেমেছি। তো ওখান থেকে আমাদের হোটেলের যে গাড়ি বুক করা হয়েছিল সেই গাড়ি আমাদেরকে আনতে এসেছিলো, তো সেই গাড়িতে করেই আমরা এখন হোটেলে যাচ্ছি। তো হোটেলে যেতে আমাদের প্রায় 3.5 ঘন্টা লেগে গেছিলো। এখান থেকে প্রায় আমাদের 3.5 ঘন্টা লেগে গেছিলো, তো বললামই। আর মানে এখানের ভিউগুলো এতটাই সুন্দর, আমরা এমনিও আমাদের বলা ছিল যে আমরা যাব যখন ওখান থেকে আমাদের কিছু কিছু স্পট দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো উনি যতটা পেরেছে, এখানকার লোকজন খুব ভালো, এখানকার লোকজনের ব্যবহার মানে ওনারা স্পেশালি আমি জানি না কাদের সাথে কেমন হয়েছে, বাট আমরা যে গাড়িতে করে এসেছি ওই ড্রাইভার, তারপরে আমাদের আজকে তো আমি দ্বিতীয় দিনে ব্লগটা ছাড়ছি, কারণ পার ডে আমি একটাই করে ব্লগ ছাড়ি। তো আগের দিনের ব্লগটা আমি আজকের ছাড়ছি, তো আমাদের একটা দিন হয়ে গেল। আজকেরও যে গাড়িতে আমরা ঘুরতে গেছিলাম, তো কালকে ওটা দেখাবো। তো ওই গাড়ি যে চালিয়েছে উনিও খুব ভালো, খুব এখানকার লোকেদের ব্যবহার খুব ভালো। মানে আমাদের এসে এতটাই ভালো লাগছে এখানে, মানে লোকেদের ব্যবহারও ভালো, তার সঙ্গে সঙ্গে এখানকার মানে রাস্তাঘাট, ঘর বাড়ি, এমনকি মানুষজন, কুকুর, খুব মানে এদের এতটাই সুন্দর দেখতে। মানে আমরা সবাই এটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা তো এর আগে কখনো কলকাতা ছেড়ে কোথাও যাইনি সেরকমভাবে। কলকাতার মধ্যে ঘুরেছি বা দীঘা এইরকম জায়গায় ঘুরেছি, এতটা দূরে কোনো দিন আসিনি। তো এখানকার জিনিসপত্র খুব ভালো লেগেছে আমাদের। আর তার মধ্যে মানে আমাদের ইয়েটা ছিল, হোটেলটা ছিল একদম মানে পাহাড়ের মাথাতে। তো কত একটা ফিট ওপরে বলছিল, মানে আমরা একদম মাথাতেই ছিলাম। তো যতটা ওপরে উঠছিলাম আমরা ধীরে 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 মানে অতটা আমাদের মানে পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, আর ঠান্ডার ভাবটা খুব বাড়ছিল ওখানে। তো মানে ওখান থেকে আমরা হালকা হালকা বৃষ্টিও, মানে হালকা একদম খুব সামান্য মানে একটা বৃষ্টি পেয়েছি। তো তারপরে খুব একটা না, হালকা একদম খুব সামান্য বৃষ্টি, যেটা মানে অতটাও না। কিন্তু আগে আমাদের হোটেল থেকে ফোন করেছিল, তো তখন বলল যে হোটেলে আমরা আসার আগে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমরা চলে এলাম প্রায় 2 দিন হয়ে গেল, কিন্তু এখনও অবধি সেইভাবে আমরা কোনো বৃষ্টি পাইনি। তো এটা আমাদের মানে বলতে পারেন খুব গুড লাক। তো ভালোই হলো যেটা আমরা বৃষ্টিটা পাইনি, আমরা খুব ভালোভাবে ঘুরতেও পাচ্ছি। আমরা এই যে সামনে এই হোটেলটা যেটা দেখলেন, ওই হোটেলেই আমরা ঢুকছিলাম। তারপরে কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আগের দিন সারা রাত ট্রেনে এসেছিলাম। তো ওখানে আমরা এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে সন্ধ্যেবেলা টিফিনটা করে নিচ্ছিলাম। দেখুন, আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছি, যার জন্য আমরা যতটা মানে বাইরে থেকে বাঁচিয়ে ঘোরা যায়, একেই আমরা বাইরে এসেছি, তো সেটার একটা আলাদা খরচ রয়েছেই। যদি আপনারা কেউ জানতে চান, এখানে কেউ ইন্টারেস্ট থাকেন যে কেমন কি খরচ হয়েছে, যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি বলে দেবো অন্য একটা ব্লগের মাধ্যমে। তো আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো আমরা কন্টিনিউ করতে পারিনি, তো আমরা তখন মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু পরে এসে আবার ভাত আমরা হোটেল থেকেই বলে দিয়েছিলাম যে আমাদের ভাতটা করে দিতে, ভাত তরকারি মানে আমরা যা যা নিয়েছিলাম সেটা ওনারা করে খুব সুন্দরভাবে আমাদের রুমে দিয়ে গেল।
তো আমরা আর সকালের টিফিনটা আপনারা যারা মধ্যবিত্ত আছেন, আপনারা যদি চান বাড়ি থেকে কিছু খাবার দাবার ক্যারি করার জন্য, দুপুর আর রাতের লাঞ্চ ডিনার এগুলো তো ক্যারি করা যায় না, কিন্তু সকালের ব্রেকফাস্ট, বিকালের টিফিন যেগুলো থাকে সেগুলো চাইলেই আপনারা ক্যারি করে নিয়ে আসতে পারেন, যেটা আমরা করেছি। তো তাই এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমার বড় পিসিমণির ছেলে, বৌমা, নাতনি সবাই এসেছিলো, ওদের ফ্যামিলি, আর আমার মা, আমি, ভাই। আমার বাবা বাড়িতে আছে, আমাদের দোকান আছে যেহেতু, ওই জন্য বাবা এলো না। ইচ্ছা আছে নেক্সট বার কখনো নিয়ে আসবার। আজকের জন্য টাটা, বাই।